জিআই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ। ফলে খুশি বেলিয়াতোড়ের মিষ্টি প্রস্তুতকারক ব্যবসায়ীরা। বহু বছর আগেই মেচা সন্দেশ তৈরি করা হয়েছিল, কিন্তু জিআই ট্যাগ ছিল না। কিন্তু এবার পেয়ে খুশি দোকানদার থেকে শুরু করে ক্রেতারা। বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার পথেই পড়ে বেলিয়াতোড়। আর এই বেলিয়াতোড় এই বিখ্যাত এই মিষ্টি দোকান। সারি সারি গাড়ির লাইন এবং খদ্দেরদের লাইন দেখা যায়। লাইন দিয়ে কিনতে হয় ক্রেতাদের। বাঁকুড়ার বিখ্যাত এই মিষ্টি এবার আরও বিখ্যাত হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা, এবং তার পাশাপাশি এই মিষ্টি বিদেশেও যাবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় সরঞ্জামকে মিশ্রণ তৈরি করা হয় এই মোচা সন্দেশ। স্বাদে দুর্দান্ত খেতে, আর তাতেই মুগ্ধ মিষ্টি প্রেমীরা। এখন দেখার বিষয় জিআই স্বীকৃতি পাওয়ার পর ক্রেতারা কতটা বিক্রিতে তার লাভবান হবে। তো অবশ্যই আনন্দের ব্যাপার, কারণ বেলিয়াতোড়ের মেচাটা তো দীর্ঘদিন ধরেই বিখ্যাত। কারণ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় বাড়ি যাই, তখন তো আমরা এই মেচার ইয়েতে নিয়ে যাই, আত্মীয় বাড়িতে নিয়ে যাই, তারাও এটাকে খুব পছন্দ করে। জিআই ট্যাগ পেয়ে তো অবশ্যই খুব ভালো হয়েছে। স্বাদ তো অবশ্যই বলতে হয় কি, এটা স্বাদ বলতে হয় না, মানে অতুলনীয় স্বাদ। অতুলনীয় স্বাদের জন্য বেলিয়াতোড়ের মেচাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, এটা কি স্বপ্ন বা আশা করেছিলেন আপনারা? হ্যাঁ, এটা তো দীর্ঘদিনের আশা একটা ছিলই মানুষের। দীর্ঘদিনের আশা অবসান ঘটিয়ে শেষে এইটা যে ট্যাগটা পেয়েছে এখন, অবশ্যই এটা গর্বের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার আমাদের কাছে। স্থানীয়রা কি প্রত্যেকেই এই জিআই পাওয়ার পর খুশিতে কি আত্মীয় বাড়ি মেচা পাঠাবে আবার? অবশ্যই পাঠাবে, অবশ্যই পাঠাবে। এটা স্বাদ সবাই নিতে চাইবে এবার। যেহেতু এটা জিআই ট্যাগ পেয়ে গেছে, সেই ক্ষেত্রে তো আলাদা মানুষের একটা ভরসা আসবে এটা ব্যবহারের ক্ষেত্রে। এবার ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে গেলে মেচার কোয়ালিটি ভালো রাখতে হবে, মেচার কোয়ালিটি আরও উন্নত করতে হবে, যাতে আরও ভালোভাবে মানুষ পরবর্তী ক্ষেত্রে এটাকে মানে আনন্দের সাথে উপভোগ করতে পারে। যার জন্যে আরও কোয়ালিটি বেটার করতে হবে। পাশাপাশি যে মেচার হোকারিটা আগে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায়নি। এইবার হয়তো আরও হোকারি এরকমভাবে আস্তে আস্তে ইয়ে হবে আর কি, চালু হবে।